গণতন্ত্রের জন্য লড়াই করছে বলে সরকার বিএনপির নেতাকর্মীদের জেল ও বিভিন্ন মামলায় সাজা দিচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। এদিকে ভিন্ন কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেন, সরকারের প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে যে কাউকে। বিস্তারিত অলক বাবলুর প্রতিবেদনে। কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা। এ সময় গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, যখন নেতাকর্মীদের কোনো সাজা দেয়া হয় তখন তারা নজরুলকে স্মরণ করেন, কেননা অপরাধের জন্য তাদের সাজা দেয়া হয় না। গণতন্ত্রের জন্য লড়াই করে বলেই সরকারের এমন আচরণ। আমরা যখন কারাগারে যাই তখন নজরুলকে স্মরণ করি, আমাদের যখন বিচার হয় তখন আমাদের স্মরণ করি, কারণ আমরা অন্য কোনো সামাজিক কারণে আমাদের বিচার করছে না, আমাদেরকে সাজা দিচ্ছে না। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি বলে আমাদেরকে সাজা দিচ্ছে, আমাদের কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়া সহ দলের নেতাকর্মীদের সব মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি করেছে জাতীয়তাবাদী মোটর চালক দল। এ সময় আব্দুস সালাম বলেন, সরকার নিজেদের প্রয়োজনে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিদের ব্যবহার করে, আর প্রয়োজন ফুরালেই ছুঁড়ে ফেলে। বেনজির সাহেব এই সরকারের জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল। এই সরকারের ফুড ফরমাস খাটার জন্য গুলি করার অর্ডার দিতে পর্যন্ত পিছপা হয় নাই। আজকে বেনজির সাহেব আপনার এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে, আপনার মেয়াদ শেষ, তাই আপনাকে আর শেখ হাসিনা আওয়ামী লীগ এখন আর আপনাকে প্রয়োজন মনে করে না। যতদিন আপনারা ব্যবহার করার ততদিন ব্যবহার করে ছেড়ে দিয়েছেন। ক্ষমতাসীনদের অবৈধ হুকুমের বলি হলে কারো ভবিষ্যৎ ভালো হবে না বলেও সতর্ক করেন বিএনপির এই নেতা। তাই এখনই সাবধান হয়ে যান, সময় থাকতেই। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।